আপনার কি দিছেন? আপনি কি কারণে তার জন্য মন পাইলেন না? যে সে আপনাকে আমি বলতেছি ভাইয়া, সে যে যাই চাইছে সবই তাকে দিছি, কিন্তু আপনি ধরেন সময় ব্যবধানে যে আমি অনেক কিছু চেয়েছি, অনেক কিছু আবার দিতেও পারি নাই। সে ভালোবাসা, আমি তাকে সব কিছু দিয়েছি। সে ঘুরতে চেয়েছে, তাকে ঘুরতেও নিয়ে গেছি। তারপর তার সাথে অনেক জায়গায় বেড়াইতে গেছি। তারপর সে মনে হয় কোনো ভয়ের সম্ভাবনা, সে বাড়ির চাপে পড়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। হয়তো তার বিয়ে ঠিক হয়ে গেছে গা, এই হবে। আপনাদের একটা খারাপ পরিস্থিতি আসছিল, সেই ঘটনাটা সিরিয়াল ভাবে বলেন। আমাদের প্রথম দেখা হয়েছিল মেহেরপুর। আমাদের প্রায় 3-3.5 বছর রিলেশনশিপ ছিল। সে একটা মানে একটা ভুল বোঝাবুঝির কারণে সে জিনিসটা মানে একটা হয়ে গেছে, হয়ে গেছে গা। আচ্ছা, আমরা জানতে চাই এখন আপনাদের মানে রিলেশনটা ঠিক ভালোভাবে ছিল কয় মাস পর্যন্ত? আমরা সেই ঘটনার এরপর খারাপ সময়টা আমরা পরে বাকিটা শুনে আবার শোনা যাবে। সে 3 বছরই ভালো ছিল। 3 বছর কোনো সম্পর্ক খারাপ হয়নি? 3 বছর সোজাসুজি খুব ভালো হয়েছিল। এরপর কোন সময়ের কারণে, আপনার একটা কারণের জন্য আপনার ভুল বোঝাবুঝি হয়েছে ঘটনাটা? এখন বলতে পারি না কি জন্য তাই সে আমায় ভুল বুঝলো, এবং তাকে আমি জিজ্ঞেস করছি তুমি আমার কিসের জন্য ভুল বুঝলাও, সেটা আমাকে বললো, আমি দেখি শুধরাতে পারি নাকি। সে সেটা বললো না। আচ্ছা, তার জীবনে আপনি কি করছেন তার জন্য? ম্যাচ জীবনে কি করছি, ম্যাচ যা চাইছে তাই দিছি। হয়তো আচ্ছা। কি মানুষ মানে ভুলের ব্যস্ততা যখন একটা জিনিস হয়ে যায়, এখন আমি ভুল করে বলছি, আমি স্বীকার গেছি, আমি যে যদি কোনো অন্যায় করে থাকি তোমার কাছে তুমি বলতে পারো আমাকে, ব্যাপার না। আচ্ছা, তারপর আপনি ঘটনাটা বলেন যে আমাদের রিলেশন ছিল এই সময় এরকম ভাবে ছিল, 6 মাস ভালো পর্যন্ত চলছে, হঠাৎ করে একদিন তার সাথে কথা হলো, সে আমার সাথে কথা বলে না, মানে এরকম ভাবে একটা কাহিনী বানিয়ে বলেন।
বললাম মানে আপনার যেটা ভাবতেছেন সে আমার সাথে মানে কথা চলতো না কেন, সে সে কি তার বাড়ির চাপে পড়ে সে কথা বলছে নাকি অন্য কোনো কথা ভাবে বলছে না অন্য কোনো ছেলেকে পছন্দ করছে সেটাও তো আর বলতে পারি না। এখন তার সাথে কি তার সাথে সম্পর্ক আমার নেই এখন। কয় মাস ধরে নেই? প্রায় 6 মাস ধরে। 6 মাস ধরে মানে কথাবার্তা নেই। আচ্ছা, তাই আপনি যে মেয়ের সাথে এত পাগল ছিলেন, মেয়ে কি আপনার প্রতি পাগল ছিল কোনো? হ্যাঁ, আচ্ছা, মেয়ে পাগল ছিল, তাইলে এই যে যে মেয়ে চলে গেছে, আপনি কষ্ট জানি অনেক পেয়েছেন, তারপরও মানে যতটুকু তার প্রতি একটা অনুভব ছিল, আপনি তার জন্য কি কি করছেন? যে যে যখন যেটা চাইছে তখন দিছি, কিন্তু তখন তার মন পাইলাম না, কি 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 দিছেন আপনি? কি কারণে তার জন্য মন পাইলেন না? যে সে আপনাকে আমি বলতেছি ভাইয়া, সে যে যাই চাইছে সবই তাকে দিছি, কিন্তু আপনি ধরেন সময় ব্যবধানে যে আমি অনেক কিছু চেয়েছি অনেক কিছু আবার দিতেও পারি নাই। সে ভালোবাসা আমি তাকে সব কিছু দিয়েছি, সে ঘুরতে যেতেছে তাকে ঘুরতে নিয়ে গেছি, তারপর তার সাথে অনেক জায়গায় বেড়াইতে গেছি। তারপর সে মনে হয় কোনো ভয়ের সম্ভাবনা, সে বাড়ির চাপে পড়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, হয়তো তার বিয়ে ঠিক হয়ে গেছে গা, এই হবে। তাইলে মানে কথা বলার পরে আর কোনো খোঁজ খবর নেওয়া হয়নি না তার না, সাথে? আর কোনো খোঁজ খবর নেওয়া নেই, তার সাথে কথাবার্তা যোগাযোগ হয়নি আমার। মানে তাইলে আপনার লাভ স্টোরিটা বেশি দূর যায় নাই, মানে অল্পতেই শর্টকাটভাবে হয়েছে। তো ফ্রেন্ড, আপনাদের আমি ঘটনাটা বলি। আপনাদের ঘটনাটা যেটা হলো, তার সাথে যে ঘটনাটা ঘটছে, হয়তো প্রথম ফার্স্ট দেখাতে মনে করেন ঘটনাটা 3 বছর হয়েছে। হ্যাঁ 3 বছর হলে তো ঘটনাটা গভীরে যাওয়ার কথা, কিন্তু তখন খারাপ অবস্থা যায় না আর কি। ঘটনাটা চলছে অল্প বেশি, আর মানে কথাবার্তা আর কি যেরকম অল্প বেশি করে চলে সেরকমভাবে চলছে, কিন্তু খারাপ পরিস্থিতি যায় না। 3 বছরের পরে আর কি খারাপ পরিস্থিতি গেছে কেমন, তো 3 বছর হওয়ার পরে তার সাথে বেশি একটা কিছু হয় নাই। কথা মানে হলো মানে হয়তো পারিবারিক কারণে কোনো সমস্যা হয়েছে, মেয়ের যে কোনো একটা কারণে বিয়ে হয়েছে বা সে কার সাথে রিলেশন করছে, কিন্তু ছেলে আর ওই মেয়ের সাথে যেরকম একটা ভাব হয় নাই দেখে সে আর কথাটা বেশি বলে নাই আর আগুয়ে নাই। তো বলতে গেলে বেশি একটা কষ্ট না, কিন্তু অনুভূতিটা রয়ে গেছে যে তারে ভালোবাসা মানুষটাকে পেলো না, এই আর কি অনুভূতিটা। তো এরকমই ঘটনাটা ঘটছে, খুব শর্টকাটভাবে, বেশি একটা বড় না। তা বুঝতে পারছি যে ভাইটা হয়তো কি একটু কষ্ট বলতে তারে পায় নাই, এই দুঃখ। আর দুঃখটা হলো যে তার জন্য অনেক কিছু করার পরও সে তারে কারণ না ধরিয়ে সে চলে গেছে, এটাই। আর বেশি একটা সময় নিয়ে তারা রিলেশন করে নাই, মানে একদিন দুদিন যেরকম কথা চলে ওরকমই চলছে, কিন্তু বেশি একটা গভীরে যায় নাই। ওরা হঠাৎ করে মেয়ে আর কি তারা ছেড়ে দিছে এরকম অবস্থায়। তো আপনাদের মাঝে এই ছিল। অবশ্যই ঘটনা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের মাঝে আমি ভালো ভালো নতুন নতুন ঘটনা আনার চেষ্টা করব, মানুষের জীবনে যা ঘটে গেছে। আর আপনারা যদি আমার সাথে ঘটনা পাঠাতে চান, আমি যদি চাই যে আপনাদের ঘটনা বলবো, আপনারা যারা বলার ইচ্ছা আছে, তাইলে আপনারা আমাকে ইমেল করতে পারেন, এবং আমার ওই যে ইমো গ্রুপ আছে, আপনারা যেখানে আমার মেসেজ করে আপনারা কন্ট্যাক্ট করে আমার সাথে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনাদের ঘটনা আমরা শেয়ার করব। তো আজ আপনাদের মাঝে এই পর্যন্তই। স্যাড লাভ স্টোরি চ্যানেল পক্ষ থেকে আমি মিস্টার ইসমাইল খান আপনাদের মাঝে বিদায় নিতেছি। পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।